হ্যালো, সৌরভ গঙ্গোপাধ্যায় আপনাকে বলছি। আপনি যে সোশ্যাল মিডিয়ায় সাংবাদিকদের সামনে যে সমস্ত স্টেটমেন্ট পাস করেছেন, সেই সমস্ত স্টেটমেন্ট আপনার পক্ষে পাস করা ঠিক হয়নি। আপনি একজন গণ্যমান্য ব্যক্তি, সেলিব্রিটি, তো এইভাবে স্টেটমেন্ট পাস করা আপনার উচিত হয়নি। এই ঘটনাটা পশ্চিমবঙ্গে ঘটেছে, আপনি একজন পশ্চিমবঙ্গবাসী, তো আপনার পক্ষে এইভাবে কথাবার্তা বলা ঠিক হয়নি। সোশ্যাল মিডিয়ায় সাংবাদিকদের সামনে বুক ফুলিয়ে বলছেন এই ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে, কলকাতায় সব নারীরা সুরক্ষিত আছে। সুরক্ষিত আছে, তাহলে এই ঘটনাটা ঘটলো কেন? এই ঘটনা ঘটে গেছে গেছে আপনি আবার ঘিয়েতে নমক ছেড়াচ্ছেন। এটা তো ঠিক হয়নি আপনার পক্ষে। তো আপনি এই স্টেটমেন্টটা জলদি বাপাস নেবেন, যদি ফেরত নেবেন তাহলে আপনার পক্ষে মঙ্গল। তা না হলে আপনার সোশ্যাল মিডিয়ার জনসাধারণ ধুয়ে দেবে। এইটা যদি আপনার সংসারের ফ্যামিলির মধ্যে কারোর সঙ্গে ঘটতো, তাহলে আপনি কি করতেন? বা জনসাধারণের মাথায় তো আগুন ধরে দিয়েছেন আপনি। তো আপনার মেয়ে আছে একটা, ওই বয়সের, তো ওই সমস্ত যদি জনসাধারণ আপনার মেয়ের সাথে এই রকম ঘটনা ঘটাতো, তো আপনি কি করতেন? সেই হিসাবে আপনি একজন সেলিব্রিটি হয়ে কথাবার্তা ঠিকভাবে বলুন, স্টেটমেন্ট এমন বলবেন যাতে সাধারণ লোক আপনার প্রতি ক্ষিপ্ত না হয়। সোশ্যাল মিডিয়ায় আপনার প্রতি বহুত ক্ষিপ্ত আছে। আমরা এই মুহূর্তে আপনাকে উচিত শিক্ষা দিতে পারি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, কিন্তু আমরা তো আর আপনার মতো অভদ্র না, ভদ্রতার সীমা ছাড়িয়ে কথাবার্তা বলবো। ভিডিওটা যদি সকলের কাছে ভালো লাগে, লাইক সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমরা নতুন ভিডিও ভালোভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। থ্যাংক ইউ।